আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের বাংলাদেশকে যুবকের অভাব হয়ে গেছে। আমাদের কিশোরগঞ্জের এক তরুণী চাইনিজকে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক করে বিয়ে করেছেন। বিগত কয়েকদিন হয়েছে সে চাইনিজ নাগরিককে বিয়ে করে চায়নাতে চলে যায় এবং দীর্ঘদিন ধরে সম্পর্ক এবং তাদের ভালোবাসা সুন্দরভাবে তাদের সংসার চলছে। কিন্তু ইতিমধ্যে তাদের সংসারে যেমন জানি একটা ফাটল ধরেছে। অবশেষে জানা গেল সেই কিশোরী একজন মুসলিম ধর্মের এবং যেই চায়না নাগরিককে বিয়ে করেছেন তিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। হঠাৎ সেই খ্রিস্টান নাগরিক, চায়না নাগরিক এই তরুণীকে মুসলিম ধর্ম ত্যাগ করে তাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলে। কিন্তু যখন আমাদের বাংলাদেশের তরুণী যখন রাজি হয় না, তখনই তার উপরে শুরু হয় অসামাজিক নির্যাতন এবং টর্চার, যা অতুলনীয় একটি ঘটনা, যেটা আমাদের তরুণ সমাজকে জাগ্রত করে দিয়েছে। তো আমরা অবশেষে একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় যেসব মেয়েরা বিভিন্ন প্রবাসী এবং চাইনিজ এবং বিদেশিদের সাথে সম্পর্ক জড়িয়ে যাচ্ছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিদেশে টাকার লোভে বিদেশিদের সাথে এভাবে সম্পর্কে জড়িয়ে যাবেন না। আমাদের দেশে কি ছেলেমেয়ের অভাব? আমাদের দেশে হাজার হাজার তরুণ আছে, তাদেরকে পছন্দ করে বিয়ে করে ফেলুন। কিন্তু বিদেশি টাকা এবং আরাম আয়েশের জীবনের জন্য আপনারা একজন বিদেশি নাগরিককে পছন্দ করবেন, তারপরে বিয়ে করবেন, তারপরে শুরু হবে অসামাজিক নির্যাতন এবং টর্চার, যা আপনার জীবনে নেমে আসবে দুঃখ এবং হতাশা, যা আপনার ফ্যামিলিকে দুঃখ সাথে স্মরণ করতে হবে। তো কিশোরগঞ্জের সেই তরুণীর জন্য আমরা দুঃখ প্রকাশ করতে ছাড়া আর কিছু করতে পারবো না। আশা করছি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।